এই ৭৭ নম্বর ওয়ার্ড যে সত্যি আদতে তৃণমূল কংগ্রেসেরই, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। তার কারণ কি জানেন? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান দিচ্ছে ইকবালপুর রোডে, এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং দুজনেই রয়েছে, এবং সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে রয়েছে। চারিদিকে শুধুমাত্র জয় বাংলা স্লোগান। কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। যখন আমাদেরকে সেই মত ঘিরে ধরছে, সেই সময় কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। যে ডান্ডা মেরে ঠান্ডার যে দাওয়াই, সেই ডান্ডা মেরে ঠান্ডার দাওয়াই এই মুহূর্তেই কার্যকর হচ্ছে। কার্যত এই মুহূর্তে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন এখানে। যেখানে রাকেশ সিং, যেখানে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, যেখানে সাংবাদিকদেরকে ঘিরে দেওয়া হয়েছে, এবং কলকাতা পুলিশ মজা দেখছে, তামাশা দেখছে, সেই জায়গায় কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিতে ব্যস্ত। কোন রাজ্যে আমরা বসবাস করছি, যে জায়গায় আমরা দেখলাম ৭৭ নম্বর ওয়ার্ড ইকবালপুর, এই এলাকাতে যখন যারা বিজেপির প্রার্থীরা রয়েছেন রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারী, তারা যখন এসেছেন, তারা বুথ পরিদর্শন করছেন, সেই সময় সেই উর্দু স্কুলের সামনে যখন শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিংকে দেখে যখন কার্যত জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং গোটা মত দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি ইকবালপুর রোডে, সেখানে কিন্তু একদিকে যেরকম জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, তারই অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান চলছে এই মুহূর্তে। ইকবালপুর এবং যে জায়গা রয়েছে, কার্যত বুথের সামনে কার্যত যারা রয়েছেন, তারা কার্যত এই মুহূর্তে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন এখানে। রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই রয়েছে, সেই ছবি বলবো সিদ্ধান্তকে দেখানোর জন্য। জয় বাংলা স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিংকে দেখে, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং দুজনেই এখানে রয়েছেন। কার্যত একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। 4:45 আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে তার আগে। এরা কারা দেখা না, এরা কারা यार पार्टिकुलर भाई कौन लोग है जो आपको देख के सच नहीं लग रहे, कौन लोग हैं आप देख लीजिए। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং। गाड़ी लो दूर से ले सकते। আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান দিচ্ছে ইকবালপুর রোডে, এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিং দুজনেই রয়েছে, এবং সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে রয়েছে। চারিদিকে শুধুমাত্র জয় বাংলা স্লোগান। ডেন্ট মিশনের সামনে যে উর্দু স্কুল রয়েছে, সেই উর্দু স্কুলের সামনে দিয়ে, সেই বুথের সামনে দিয়ে যখন আজ বিজেপির দুই প্রার্থী রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারী তিনি যখন যাচ্ছিলেন, সেই সময় আমরা দেখতে পেলাম জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, এবং বুথের সামনে প্রায় 200 থেকে 300 লোক এই মুহূর্তে জড়ো হয়েছে, যেখানে সেন্ট্রাল ফোর্স একদিকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। পিছনের যে জায়গা, গাড়ি আটকে চলছে এই মুহূর্তে, বিক্ষোভ চলছে, জয় বাংলা স্লোগান দিয়ে চলছে বিক্ষোভ, এবং তার সামনের যে সারি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে, আমি সিদ্ধার্থকে বলবো একটু সামনে সেই ছবি দেখানোর জন্য, এখানে রয়েছে প্রচুর পরিমাণে যারা এখানকার কোন জায়গার মানুষ আমি ঠিক জানি না, কিন্তু এইখানে এইভাবেই জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হয়েছে
বুথের থেকে 100 মিটার দূরত্বে কোনো মব কাজ করবে না, তেমনটাই আমরা জানি। কিন্তু এই মুহূর্তে আমরা যদি দুদিকে অর্থাৎ উর্দু যে স্কুল রয়েছে সেই স্কুলের দুই প্রান্তে যদি আমরা দেখি তাহলে প্রচুর পরিমাণে এই মুহূর্তে মব কাজ করছে। ডান দিকে অর্থাৎ একের পর এক উর্দু স্কুল রয়েছে এবং ইকবালপুর, সেই ইকবালপুরের যে সেন্ট বার্নাবাস হাই স্কুল রয়েছে তার সামনে রয়েছে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স। তবে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে ইকবালপুরের মতন জায়গায় এবং যেভাবে একের পর এক বুথ ক্যাপচার কি হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ এই খবর পাওয়ার পরেই শুভেন্দু অধিকারী এবং বিজেপির যিনি প্রার্থী রয়েছেন রাকেশ সিং, তারা এসেছিলেন এই জায়গায় এবং এখানে আসার পরেই তাদেরকে উদ্দেশ্য করে যেভাবে গোটা যে মব, সেই মব এই মুহূর্তে কার্যত ঘিরে নিয়েছিল, জয় বাংলা স্লোগান দিয়েছিল এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বুথ রয়েছে সেই বুথের সামনে কিভাবে এত মব থাকতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠছে। তবে এই যে 77 নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আরও একটি যে বুথ বর্ণবাস যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের ভিতরে এই মুহূর্তে রয়েছে সেন্ট্রাল ফোর্স। কিন্তু ঠিক তার অন্তত 100 মিটার দূরে যে উর্দু স্কুল রয়েছে অর্থাৎ পর যে বুথ রয়েছে সেখানে মব জড়ো হয়েছে এবং শুভেন্দু অধিকারীকে দেখে যেভাবে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে এবং বুথের সামনে এত সংখ্যক মানুষ কিভাবে থাকতে পারে সেটা নিয়ে উঠছে এই মুহূর্তে প্রশ্ন। তাহলে যে 77 নম্বর ওয়ার্ডের কথা বলা হয়েছিল যে সবসময় তৃণমূল কংগ্রেস লিড পায়, সেটা কি এই কারণেই? মাত্র 5 থেকে 10 মিনিটের ব্যবধান, আর সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা জায়গায় এই ইকবালপুর জায়গায় রাফ নামানো হয়েছে এই মুহূর্তে, যেখানে শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিংকে যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। আমি সিদ্ধার্থকে বলবো একটু পিছনের দিকে মুহূর্তে, সেই জায়গায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাফ নামানো হয়েছে এই মুহূর্তে, সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে এই মুহূর্তে এবং গোটা এলাকা এই মুহূর্তে তারা কন্ট্রোল করার চেষ্টা করছেন। পুলিশ অবজারভার এই মুহূর্তে তিনিও চলে এসেছেন, ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে এসেছেন। তবে এই মুহূর্তে এই ইকবালপুর, যেখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে উর্দু যে স্কুল রয়েছে, ঠিক এই যে বর্ণবাস হাই স্কুল এবং বর্ণবাস হাই স্কুল থেকে কিছুটা দূরত্বেই রয়েছে উর্দু স্কুল, যে জায়গায় ইতিমধ্যেই যে শুভেন্দু অধিকারী এবং রাকেশ সিংকে যেভাবে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল, গোটা এলাকায় এই মুহূর্তে কার্যতকে খালি করে দেওয়া হয়েছে। দেখুন এই মুহূর্তে সেই ছবি যেখানে কার্যত যে মব নামানো হয়েছিল, যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ, সেন্ট্রাল ফোর্স, পুলিশ অবজারভার, ইলেকশন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সমস্ত যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে মাঠে নেমে পড়েছেন। অর্থাৎ যে ডান্ডা মেরে ঠান্ডার যে দাওয়াই, সেই ডান্ডা মেরে ঠান্ডার দাওয়াই এই মুহূর্তেই কার্যকর হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে নামানো হয়েছে এবং যে জায়গায় ঠিক এই জায়গা সিদ্ধার্থ আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে, ঠিক এই জায়গায় আমরা যেভাবে দেখেছিলাম জয় বাংলা স্লোগান দিতে, সেই জায়গাতে এই মুহূর্তে কার্যত গোটা রাস্তা এই মুহূর্তে খালি করে দেওয়া হয়েছে। গোটা রাস্তা, একদিকে সেন্ট্রাল ফোর্স, একদিকে র্যাফ, গোটা রাস্তা এই মুহূর্তে খালি করে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে, যেভাবে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 4:50 সে সময় যখন রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, সেই সময় জয় বাংলা স্লোগান, এই বুথের সামনেই কিভাবে এত মব জড়ো হলো। একদিকে রাফ নামানো হয়েছে এবং কার্যত ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে। তবে গোটা এরিয়া এই মুহূর্তে কন্ট্রোল নিচ্ছেন যারা কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছেন। এর আগে দেখা যায়নি, এর আগে আমরা 73 নম্বর ওয়ার্ডে দেখেছিলাম যখন দুপুরে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী ঠান্ডা করার যে প্ল্যান, সেই প্ল্যান কার্যকর করেছিলেন কেন্দ্রীয় জওয়ান, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আবারও এই জায়গায় 2 টিম
থেকে শুরু করে পুলিশ অবজারভার এবং তারই সঙ্গে সেন্ট্রাল ফোর্স র্যাফ সকলকে এই মুহূর্তে নামানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, অর্থাৎ কার্যত এই মুহূর্তে পুলিশ প্রশাসন সকলে এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইকবালপুর এবং ইকবালপুর যে ডেন্ট মিশন রোড রয়েছে, সেই ডেন্ট মিশন রোডের উর্দু স্কুল, সেই উর্দু স্কুলের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের র্যাফ, সেই র্যাফ ইতিমধ্যেই নামানো হয়েছে এবং কার্যত এরিয়া ডমিনেটের কাজ চলছে। তবে এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসকে তাহলে ভয় পেয়েছে, যার জন্য তৃণমূলী ক্যাডারদেরকে নামানো হচ্ছে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এরই মধ্যে এক অদ্ভুত চিত্র আমরা দেখতে পেলাম, যেখানে কলকাতা পুলিশ ফুটো জগন্নাথের মতন দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি দলদাসের সত্যি পরিণত হলো এবার কলকাতা পুলিশ, যেখানে যারা সাংবাদিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে সেই জায়গা যখন আমরা খবর কভার করছি, সেই সময় কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। যখন আমাদেরকে সেই মত ঘিরে ধরছে, সেই সময় কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে এবং সেখান থেকে আমাদের প্রায় 400 থেকে 500 মিটার দৌড়ে হেঁটে বাইরে আসতে হয়েছে, সেই খিদিরপুর জায়গা থেকে বাইরে আসতে হয়েছে। অর্থাৎ এই 77 নম্বর ওয়ার্ড যে সত্যি আদতে তৃণমূল কংগ্রেসেরই, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। তার কারণ কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা ঘটার ঠিক 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সেই ছবি দেখুন। আমাদের একটা লোক ভিতরে ঢুকে আছে, আমাদের একটা লোক ভিতরে ঢুকে আছে। দেখলেন সেই ছবি, যেখানে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জায়গা, অর্থাৎ যেখানে রাকেশ সিং, যেখানে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, যেখানে সাংবাদিকদেরকে ঘিরে দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশ মজা দেখছে, তামাশা দেখছে, সেই জায়গায় কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিতে ব্যস্ত। যেখানে মহিলা সাংবাদিকরা রয়েছে, তারা যখন মবের শিকার হচ্ছেন, তারা যখন আক্রমণের শিকার হচ্ছেন, সেই সময়ও কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে ব্যস্ত শুধুমাত্র তৃণমূল নেত্রী, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখা যাচ্ছে কিভাবে, আমার বাঁদিকে সেই ছবি দেখুন, দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছে আর তার আগে কলকাতা পুলিশ দৌড়াচ্ছে, যেন মনে হচ্ছে তারা কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং তার পিছনে যারা তৃণমূলী ক্যাডাররা রয়েছে, যারা ঠিক কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, এবং তার পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের যারা সাংবাদিকরা রয়েছে তাদেরকে ঘিরছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনভয়, সেই কনভয়ের পিছনে জয় বাংলা স্লোগান দিয়ে আসছে। এবারে আপনারাই ভাবুন আমরা কোন রাজ্যে বসবাস করছি। এ প্রসঙ্গে আপনাদের কমেন্ট অবশ্যই আশা করব, আপনারা জানাবেন আপনাদের মতামত বেঙ্গল লিবার্টির পর্দায়। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এবং আরও একটা বিষয়, যে এই যে পুরো র্যাফ নামছে, গোটা যে উর্দু স্কুল, যে স্কুলের ভেতরে আমরা গিয়েছিলাম, যে বুথের সামনে আমরা গিয়েছিলাম, সেখানে কিভাবে 500-600 লোক জমা হতে পারে বলতে পারেন? এই প্রশ্ন উঠছে। এবং ঠিক 4:45 নাগাদ এই ঘটনা ঘটেছে, সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনারা তখন দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য কিছু সমস্ত সাজানো স্বাধীন কাঠহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।